এসএমসি ওরসালাইন এন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি ডক্টর রুহুল আমিন। তিনি মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আয়ুর্বেদিক ডক্টর। তো মেডিকেল অফিসার আয়ুর্বেদিক, মেডিকেল অফিসার অ্যালোপ্যাথিক, মেডিকেল অফিসার ইউনানি, সবই কি আছে? জি, তিনটাই আছে। তিনটাই আছে। তো আলাদা আলাদা করে চাহিদা এবং কাজের গুরুত্বটা একটু বোঝান তো। অ্যালোপ্যাথি মেডিসিন যেটা, সেটা হচ্ছে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড কনভেনশন মেডিসিন। এটা ঢাকা মেডিকেলে এটা প্রতিষ্ঠিত, এটা বলার দরকার নেই। কিন্তু আয়ুর্বেদিক এবং ইউনানি এটা দীর্ঘ ৫,০০০ বছর যাবৎ এটা প্রচলিত হয়ে আসছে, এখনও পর্যন্ত বিদ্যমান। তো আমাদের বর্তমানে যে বিশেষ করে ক্রনিক ডিজিজ যেগুলো আছে, সেগুলোতে আমাদের আয়ুর্বেদিক মেডিসিনের অবশ্যই দরকার আছে। বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস, তারপরে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রাইটিস, যত ধরনের সমস্যা আছে সেগুলোতে আমাদের আয়ুর্বেদিক মেডিসিন অনেক দরকারি। এবং এটা তো একজন পেশেন্ট কি নিজে চয়েস করে যে সে আয়ুর্বেদিক চিকিৎসা নেবে, না অ্যালোপ্যাথি নেবে, না ইউনানি নেবে? আসলে পেশেন্টের চয়েসটা হচ্ছে তার ইয়ার উপর ভিত্তি করে, যে সে আসলে কতটুকু আয়ুর্বেদ সম্পর্কে জানে আর কতটুকু ইউনানি সম্পর্কে জানে। মানুষ যখন জানতে পারবে যে আয়ুর্বেদিক মেডিসিন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেয়, হ্যাঁ এটা উপকারী, তখনই সেটা চয়েস করে আর কি, যে এটা আয়ুর্বেদিক মেডিসিন দরকার। তো বর্তমানে যে আমরা জানি যে 85% থেকে 90% অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেছে, শরীরে কাজ করে না, এটার বিকল্প কি হবে বা এটা কেন অকার্যকর হয়েছে? অ্যান্টিবায়োটিক আসলে যে সিনথেসাইজ মেডিসিন, আমাদের অ্যালোপ্যাথি মেডিসিন, এটা এখনও অনেকটাই অকার্যকর। কিন্তু এটার বিকল্প হচ্ছে আয়ুর্বেদিক এবং ইউনানি মেডিসিন যেগুলো আছে সেগুলো। আমাদের আয়ুর্বেদিকে অনেক হার্বাল অ্যান্টিবায়োটিক বলা হয় যেগুলোকে, যেমন আপনার ইচিনিচিয়া, এগুলো কিন্তু মার্কেটে খুবই চাহিদা এখন। তারপরে এন্ডোকার্পাস স্প্যানিকুলেটা, যেটা কালো মেঘ, সেটাকে ইন্ডিয়ান ইচিনিচিয়া বলা হয়। সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করে। আমি ব্যক্তিগতভাবে ঢাকা মেডিকেলে অনেক রুগী পেয়েছি যারা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে তাদের শরীরে কোনো কাজ করতেছে না, তখন সেই ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের রুগীদের ক্ষেত্রে আমি এই ধরনের ওষুধগুলো প্রয়োগ করেছি এবং তারা সুস্থ হয়েছে। হিজামা বা কাপিং, এই থেরাপির বৈজ্ঞানিক ভিত্তিটা কি? এই থেরাপির বৈজ্ঞানিক ভিত্তি হলো আসলে যা অ্যালোপ্যাথি মেডিসিনের জনক যাকে বলা হয় উইলিয়াম অসলার, উনি প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন একটা বইও লিখে গেছেন। উনি বলেছেন যে এই হিজামা এবং কাপিং থেরাপিটা ব্রঙ্কোনিউমোনিয়া এবং মাইলাইটিস মানে স্পাইনাল কর্ডে পেইন হলে এই ধরনের ইয়েতে কাজ করে। এবং আপনার ল্যান্ডসেট ব্রিটিশ মেডিকেল জার্নালও এটা স্বীকৃতি দিয়েছে যে আমাদের বিভিন্ন পেইনে হিজামা এবং কাপিং থেরাপি খুবই কার্যকর। আচ্ছা, আমরা যখন করোনার সময় দেখলাম যে কোনো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট তো করোনার সময় পেলাম না, তখন তো দেখলাম যে ইউনানি, আয়ুর্বেদিক এই সমস্ত চিকিৎসার ভূমিকা বেশি, গরম চা, এটা সেটা, এটার ব্যাখ্যাটা কি বলবেন? আসলে শুধু যে করোনা না, পৃথিবীতে যতগুলো মহামারী হয়েছিল প্রত্যেকটাতে হার্বাল মেডিসিন ব্যবহার হয়েছে, ইউনানি, আয়ুর্বেদিক। যেমন আপনার স্প্যানিশ ফ্লু যেটা হয়েছিল 1918 সালে, তখন কিন্তু আমরা কালো মেঘ এবং আপনার স্টার এনিস যেটা, হ্যাঁ ওইটা ব্যবহার হয়েছিল, সেটা খুবই কার্যকরী ভাবে ব্যবহার করা হয়েছিল। এবং আমাদের বর্তমানে কিন্তু করোনা সিচুয়েশনে আমরা তুলসী, তারপরে ক্লব যেটা লবঙ্গ বলা হয়, দারুচিনি, এগুলা কিন্তু খুবই কার্যকরী। এবং এটা বাংলাদেশে আমরা যারা অল্টারনেটিভ মেডিকেল কেয়ার থেকে উপদেশ দিয়েছি, যে নির্দেশনা দিয়েছি যে এগুলো যেন ব্যবহার করে সবাই। আপনার তো ফেসবুকে অনেক ফলোয়ার, ফ্যান আপনার এই ট্রিটমেন্ট নেয় এবং আপনার অনেক অনুসারী। তো আপনি এই যে মানুষকে এই আয়ুর্বেদিক চিকিৎসা দিচ্ছেন, আমরা আয়ুর্বেদিক সম্পর্কে জানি যে এটা একটা ধৈর্যের পরীক্ষা, অনেক দিন ধরে চিকিৎসা নিয়ে এটার উপকার পাওয়া যায়। তাৎক্ষণিক উপকার পাওয়ার জন্য আয়ুর্বেদিক কোনো উপায় আছে? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি ওরসালাইন এন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন এন তাৎক্ষণিক আসলে ডিজিজের উপর ভিত্তি করে যেটা বলা হয় যে আসলে ডিজিজটা কি। এখন পেইনের রুগী যেগুলা, সেগুলোকে তো হিজামার পরে আমাদের মেডিসিনগুলো ব্যবহার করলে, যেমন আমাদের যুগরাজ গুগগুল, রিউমাটয়েড আর্থ্রাইটিসের যুগরাজ গুগগুল আছে, বৃহৎ বাত চিন্তামণি বা যোগেন্দ্র, এরকম কিছু মেডিসিন আছে যেটা তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। তো পেইন তো একটা বড় একটা বিষয়, সেটা মানুষ যদি তাৎক্ষণিক উপশম পায় সেটা কিন্তু অবশ্যই মানুষের শ্বাসকষ্ট, ঠান্ডা,
এই প্রবলেমগুলোর তাৎক্ষণিক উপায়, রিলিজ পাওয়ার উপায় কি? শ্বাসকষ্ট এবং ঠান্ডাতে তাৎক্ষণিক উপায় হচ্ছে তুলসী পাতা আপনার মধুর সাথে মিশিয়ে খেলে, এবং কালো জিরা আছে, কালো জিরার তৈলটাও কিন্তু খুব ইফেক্টিভ শ্বাসকষ্ট এবং ঠান্ডায়। আরেকটা হচ্ছে আপনার আমাদের তালিশপত্র বলা হয়, হ্যাঁ, তালিশপত্রটা আমাদের শ্বাসকষ্টে খুবই ইফেক্টিভ, ঠান্ডাতে কাজ করে। কিন্তু আপনারা অনলাইনে ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসার নামে খুব বিজ্ঞাপন চলে এখন, এই বিজ্ঞাপনগুলো দেখলে বিশ্বাস হয় না। এটা অরিজিনাল কোনটা, কোনটা অরিজিনাল না, এখন তো বিশ্বাস করাটাই কঠিন। মানুষ এক্ষেত্রে বিভ্রান্ত হয়, আপনাদের এক্ষেত্রে পরামর্শ কি? মানুষ সঠিক পথ কোথায় পাবে? আসলে অনলাইন যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, সত্য কথা হলে এটার দায়িত্ব হচ্ছে বা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের ডিজি হেলথ আছে এবং ডিজিটে স্বাস্থ্য যেটা ড্রাগ প্রশাসন যেটা দেখবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো কথা, এদেরকে সরকার এখানে যেন উদ্যোগ নিচ্ছে না, এবং ওরা যা বলতেছে অনলাইনে এগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, এবং মানুষ কিন্তু প্রতারিত হচ্ছে। যে এই ধরনের কোনো অনলাইন পেজ যেগুলো দ্বারা মানুষ প্রতারিত হচ্ছে, এগুলো কি আপনারা আমাদেরকে শেয়ার করতে পারেন? হ্যাঁ, অনলাইনে পেজ অনেক আমাদের কাছে আছে, এবং অনলাইনে শুধু অফলাইনেও আমাদের অনেক ইউনানি আয়ুর্বেদিক নামে আপনার অপচিকিৎসা চলছে, যেমন কলকাতা হার্বাল, মাদ্রাস হার্বাল, বিভিন্ন দেশের বিভিন্ন আপনার রাজধানী বা শহরের নামে এই হার্বালের নামে বিভিন্ন চলছে। এগুলো সবই ভোগাস, এগুলো কোনো ভিত্তি নেই। তাহলে যাবে কই মানুষ? ধরেন কেউ ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা নিতে যাবে, সে আসলে যাবে কই? এখন যাবে কই বলতে আপনার সরকারকে উদ্যোগ নিতে হবে, বা আমাদের অনেক ডাক্তার যারা আছেন তাদের কাছে কিভাবে সঠিক ডাক্তারকে খুঁজে পাবে, কিভাবে? আমরা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত। সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার যদি আমাদের যারা ডাক্তার বেকার আছে তাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে জব দিয়ে, সরকারি জব দিয়ে, প্লাস এই অপচিকিৎসা রোধে সরকারকে উদ্যোগ নিতে হবে। সাপের বিষ থেকে কি ওষুধ হয়? সাপের বিষ থেকে পেথিডিন ইনজেকশন তৈরি হয়, যেটা অ্যান্টিডট হিসেবে কাজ করে। গাছগাছালি এগুলো হচ্ছে আপনাদের চিকিৎসার সবচেয়ে বড় মাধ্যম। গাজার গাছ কিংবা ইউক্যালিপটাস গাছ কেটে ফেলতে বলা হয়, এই গাছগুলোর ওষুধি ব্যবহার কতটুক, এর অভিমত কি দেবেন আপনি? আসলে আমাদের বাংলাদেশে যে এই কথাটা খুবই প্রচলিত, বোটানিস্টরা বলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ব্যবহার জানি না। গাঁজা আমাদের আয়ুর্বেদিক অ্যাফ্রোডিসিয়াক, অর্থাৎ অ্যাফ্রোডিসিয়াকগুলো যেটা স্টেমিনা বাড়ায়, সেক্সুয়াল স্টেমিনা যেটা বলা হয়, গাঁজা অনেক শক্তিশালী একটা অ্যাফ্রোডিসিয়াক, এবং এটা ব্যথানাশক। ওয়ার্ল্ডে সব জায়গায় এটা ব্যবহার হয়। এখন আমাদের আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে বলা হয় যে আপনারা গাঁজার ব্যবহারটা কীভাবে, আমরা ঠিকই বলে দিতে পারবো, কিন্তু এটা আবার ড্রাগ, যারা ড্রাগের সাথে জড়িত, বিশেষ করে নার্কোটিক ড্রাগের সাথে জড়িত, তাদের অনুমতি নিলে আমরা এই গাঁজার ব্যবহার দেখাই দিতে পারবো, যেটা অনেক উপকারী। রূপচর্চায় ইউনানি এবং আয়ুর্বেদিক ভূমিকা? রূপচর্চা আসলে ইউনানি আয়ুর্বেদিকটা সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। আপনার এটা বিশেষ করে মেলাসমা যাদের, অর্থাৎ মেস্তা হয়, অথবা যাদের ভিটিলিগু অর্থাৎ সেতিলিগু হয়, বা সুরিয়াসিস, এটাও একটা অটোইমিউন ডিজিজ। এটার ক্ষেত্রে আমাদের ভালো মেডিসিন আছে। বিশেষ করে মেলাসমার ক্ষেত্রে অ্যালোভেরা এবং মধু, এটা কিন্তু খুবই ভালো, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফও এটা ব্যবহার করতেন, উম্মে সালমা রাত্রেবেলা এটা ব্যবহার করতেন, এবং রানী ক্লিওপেট্রা তিনি কিন্তু সৌন্দর্যের জন্য এই অ্যালোভেরা এবং উনি গোলাপের জলের মধ্যে উনি গোসল করতেন তখনকার আমলে। গোলাপের জল দিয়ে গোসল করলে কি এর উপকার কি? গোলাপের জল দিয়ে গোসল করলে আপনার টোনিসিটি, স্কিনের যে রিঙ্কেল থেকে আপনি রক্ষা পায় এবং সৌন্দর্য বাড়িয়ে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শোতে আসবার জন্য। আমি একজন চিকিৎসক হিসাবে আমার যারা রোগী আছেন, যারা বিভিন্ন রোগে অসুস্থ, তাদেরকে আমি বলবো যে আপনারা নির্দ্বিধায় হার্বাল ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনগুলো ব্যবহার করেন, এবং সঠিক জায়গায় সঠিক ডক্টর যারা আছে, বিশেষ করে রেজিস্টার্ড ইউনানি আয়ুর্বেদিক ডক্টর, বিশেষ করে ডিপ্লোমা এবং ব্যাচেলার যারা আছে, তাদের কাছে আপনারা সঠিক চিকিৎসাটা পাবেন। এবং এই চিকিৎসার একটা বিশেষ গুরুত্ব হলো এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অ্যাকশন আছে কিন্তু রিঅ্যাকশন নাই। তো আমি বলবো আপনারা এই চিকিৎসা নির্দ্বিধায় বিভিন্ন রোগে, বিশেষ করে ক্রনিক ডিজিজগুলোতে ব্যবহার করতে পারেন। পাইলস, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস এবং অস্টিওম্যালেশিয়া, এগুলাতে আপনারা ব্যবহার করতে পারেন। সৌন্দর্য বর্ধনে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন অনেক বিরাট একটা স্থান দখল করে আছে।
সৌন্দর্য পিপাসুরা ইউনানি আয়ুর্বেদিক ব্যবহার করতে পারেন। এবং শ্বাসকাশ, এই ধরনের জ্বর, এই ধরনের রোগে আপনারা ইউনানি আয়ুর্বেদিক ব্যবহার করলে আমি মনে করি আপনারা অবশ্যই ইনশাল্লাহ নির্মূল হবেন। আমি ঢাকা মেডিকেলে আছি, আমি যদি অবশ্যই চেষ্টা করব যদি সুযোগ থাকে আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য, কারণ আমি এটা সরকারের একটা দায়িত্বে আছি। আপনারা আমার কাছে আসলে আমি অবশ্যই আপনাদের চিকিৎসা দেব। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনিন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন